শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই প্রসঙ্গে বলছে, যেই জিহ্বায় ভগবানের নাম উচ্চারণ হয় না সেই জিহ্বা মরুভূমির ন্যায় শুষ্ক। তাহলে আমাদের জিহ্বাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মরুভূমির সঙ্গে তুলনা করছে। কতটা কঠিন, কতটা কঠোর ভাবে তুলনা করছে। তাই মানুষজন সাধারণত মরুভূমিতে গেলে একটু জলের প্রত্যাশা করে। অবশ্যই তারা সঙ্গে করে জল নিয়ে যায়, কিন্তু কেউ যদি জল না নিয়ে যায় মরুভূমিতে জল নিয়ে গিয়ে কতদিন বাঁচতে পারে। তাই সেখানে গিয়ে মানুষজন একটু জলের প্রত্যাশা করে। সেখানটায় একটু জল হচ্ছে অমৃতের স্বরূপ, অমৃতের সমান। আর সেই অমৃত জল হলো ভগবান, ভগবান, ভগবানের নাম। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যে জিহ্বায় ভগবান নেই, ভগবানের নাম সংকীর্তন হয় না, তার জিহ্বা মরুভূমির ন্যায়। তাহলে আমরা যে সারাদিনে কত রকমের কথা বলি, কত কিছু ভাবে জিহ্বা খরচা করি, কথা খরচা করি, কণ্ঠ খরচা করি, কিন্তু আমরা যদি আমাদের জিহ্বাকে গঙ্গার স্বরূপ পবিত্র করতে চাই, গঙ্গার জলের মতন আমরা নির্মল করতে চাই জিহ্বাকে শুষ্ক না রেখে, তাহলে আমাদের এই জিহ্বায় ভগবানের সেই সুন্দর নাম সংকীর্তন করতে হবে। অতএব ভগবানের নাম করতে হবে। ভগবানের নাম কি? আমরা যে 32 অক্ষর আমরা জপ করি, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র।